হ্যালো ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে মামনি কিন্তু স্বীকার করলো, যাই হোক, যে ও অনেকটা কষ্টে আছে, অনেকটা দুঃখে আছে, যেটা ও 5 বছরে শ্বশুরবাড়িতে ছিল না। কিন্তু আমরা কি এতদিন শুনে এসেছি ও ছিল অত্যাচারিত, কিন্তু আজ স্বীকার করলো। স্বীকার করে অনেক আগে থেকেই, মনে মনে স্বীকার করে, বাট আজ অন ক্যামেরা বলেই ফেললো। তো তার আগে একটু বলে নিই ওর ব্লগটার ব্যাপারে। জাস্ট দেখলাম যে অনেকটা বেলায় ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে গামছা রাখতে রাখতে ভিডিও স্টার্ট হলো, কিন্তু ততক্ষণে ওর বাড়ির সবার জলখাবার খাওয়া হয়ে গেছে, বৌদির ভাত খাওয়া হয়ে গেছে। মানে প্রত্যেক দিনের মতোই বেলায় ওঠা, কারণ ও বেলায় ওঠারই অভ্যেস। শ্বশুরবাড়িতে যখন থাকতো অনেকটা বেলায় উঠতো, কারণ আমরা দেখেছি ভিডিওতে 10টা সন্দীপের মায়ের রান্না বান্না কাজকর্ম সব কিছু কমপ্লিট প্রায় হয়ে গেছে, মুখের সামনে চা বিস্কিট ধরেছে, বৌমা খাচ্ছে। এমন সুখের শাশুড়ি, মানে সুখ দেওয়ার শাশুড়ি কোথায় পাবে বলো তো কেউ? কেন শুনেছি শাশুড়ি বৌমাকে কখনোই মেয়ের চোখে দেখতে পারে না, কিন্তু এখানে দেখি মেয়ে শুয়ে থাকলেও, এই বাড়িতে মেয়ে শুয়ে থাকলেও সেটা ক্যামেরা করে দেখানো হয়, দেখো এখনও ঘুমাচ্ছে। কিন্তু ওইখানে কোনো দিনও দেখিনি যে দেখো এখনও ঘুমাচ্ছে, কাজ করছে না, উঠছে না এত বেলা পর্যন্ত। তো যাই হোক, জোর করে হলেও এখানে বেলা পর্যন্ত ঘুমায়, অভ্যাসটা কোথায় যাবে? আচ্ছা, এডিট করে বলে, অনেক রাত পর্যন্ত এডিট করে, সেই জন্য বেলা পর্যন্ত ঘুমায়। আচ্ছা, ওই তো ছোটো ছোটো ভিডিও দেয়, ইদানিংকালে একটু বড় দিচ্ছে এই ঘুরতে যাওয়ার ভিডিওগুলো, ছোটো ছোটো ভিডিও। ওর ভিডিওতে কোনো কেরামতি কিচ্ছু নেই, এডিটিংয়ের কোনো বাহারি নেই ব্যাপার। তাহলে এত সময় লাগে এডিট করতে? যাই হোক, এডিট করতে ওর অনেক সময় লাগে, যে ভোর পর্যন্ত হয়ে যায়। এবং কাল বললো কি গেম খেলে, সারাদিন বাড়িতে লুডো খেলছে, তাতেও গেম খেলার শেষ হচ্ছে না। ওই যে বললাম, যার কাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে, আমি আগের দিনও বলেছি কাজের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত, যে আমাকে এই কাজটা সারতে হবে, এই কাজটা করতে হবে। তাই জন্যই এতটাই ওর দায়বদ্ধতা। হয়তো ইদানিংকালে আমরা ভিডিওগুলো পরপর পাচ্ছি, কিন্তু আমরা ভীষণ ইরেগুলার ব্লগার হিসেবেই ওকে চিনি। তো যাই হোক, সকালবেলা থেকে ভিডিও স্টার্ট হলো। মা প্রচুর কাচাকুচি করেছে, এবং সমস্ত বেড কভারগুলো তুলে দিয়েছে। কেন তুলবে না? এতদিন দেখো, জামাই এসেছিলো, ভালো ভালো বেড কভার পাতা ছিল, জামাই তো নেই, আমরা বুঝতেই পেরেছি। কারণ আগের দিনের ভিডিওতেও বুঝতে পেরেছি, পরশুদিন যখন ঘুরতে গেল, ওই ঘোষ বাড়িতে ঘষাঘষি করতে গেল, তখন টোটোর মধ্যে কিন্তু টোটোর একটা সাইডই আমরা দেখেছি, এবং সঙ্গে আমরা 5 নম্বর প্লেটও দেখেছি, 5 নম্বর চেয়ারও দেখেছি। কিন্তু কাল যখন আবার ঘুরতে গেল, তখন কিন্তু আমরা দেখিনি যে ওর সঙ্গে ছিল না। কাল কখনোই ওর সঙ্গে ছিল না, মানে ফোকলা সঙ্গে ছিল না। আর সেই জন্যই ওর মা সেভাবে ওকে স্পেশাল করে সাজিয়েও দেয়নি। যখনই ফোকলার সঙ্গে অভিসারে বেরোয়, ওর মা কিন্তু ওকে স্পেশাল করে সাজিয়ে, চুল বেঁধে, কোন লিপস্টিক মানাবে, সব রকমভাবে একদম পরিপাটি করে মেয়েকে তৈরি করে দেয়। তো কাল আমরা দেখেছি বৌদিকে তৈরি করে দিয়েছে, চুল বেঁধে দিয়েছে, বাট ওকে কিছু করেনি। ও বললাম যে নিজেই চুলটা বেঁধে নিলাম, স্পেশাল ব্যাপার কিছু নেই। তো যাই হোক, ঘুরতে গিয়েছিল। তো আজকের ব্লগটার কথাই বলি। তো তারপরে হচ্ছে চা হলো, মা ওই জামাই এসছে বলে সমস্ত ভালো ভালো চাদর টাদর হয়তো পাতা হয়েছিল, সেগুলো তুলে সব কাচাকুচি হয়ে গেল, এবং তোমার সব ঘরের, আর হচ্ছে তারপরে হচ্ছে, কেননা সব ঘরের কাচাকুচি একসঙ্গে কে করে? ওদের তো ওয়াশিং মেশিনও নেই যে একসঙ্গে সব দিয়ে দিলাম। তো সব ঘরের তুলেছে বেড কভার, ভালো কথা। রিলস বানানোর মাঝে মাঝে যে সংসারে মন আছে, এটা বোঝা যাচ্ছে। তো দেখা যায় সংসারে মোটামুটি হচ্ছে তোমার কাজগুলো উনিই করেন, রিলস বানানো জানে বানানো উনিই করেন, সেই গা হেলা দিয়েই হোক আর যেভাবেই হোক। ওই অমাবস্যা দেবীই কিন্তু করেন, মেয়েকে তো ওই কুটো ভেঙে দুটো করতে দেখি না। তো চা যাই হোক করলো, মায়ের জন্য চা করলো, নিজেও চা নিয়ে বসলো, বললো বিস্কিট খেয়েছি, জল খেয়েছি। কই বললো না তো, ফ্রেশ খেয়েছি, অমুক খেয়েছি, ওয়ার্কআউট করেছি, আর বলে না। আসলে ইচ্ছে হলে করে, না ইচ্ছে হলে করে না, কন্টেন্টের জন্য করে, না হলে করে না। তো যাই হোক, ওর এখন সুখের জীবন। দেখো, ও ও একটা কি বলবো, ওয়েট লস প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। ও কি করবে না করবে সম্পূর্ণ ওর ব্যাপার। ও যেহেতু আমাদেরকে বলে, ঠিক সেই কারণেই আমাদের বলা, না হলে ও অ্যাফ্রেশ খাবে, সবাইকে অ্যাফ্রেশ খায়, সবাইকে ওই হার্বাল প্রোডাক্ট খায় না। ও খাবে কি না খাবে ওর ব্যাপার। আমাদের যেহেতু দেখায়, আবার তারপরে দেখায় না, নর্মাল লাইফ দেখায়, তখনই কিন্তু আমরা বলি, না হলে তো ওর ব্যাপার। তো যাই হোক, তারপরে তোমার বাড়িতে বসেই যেমন থাকে, তারপরে বাসি নাইটি ছাড়াও নেই, কিছুই নেই। দেখলাম গত রাত্রেও সেই পার্পেল কালারের নাইটিটা দেখেছিলাম, সকালে উঠে ওটা দিয়েই চা করা, ওটা বসেই চা খাওয়া। তারপরে হচ্ছে তোমার ওটা নিয়েই হচ্ছে বাদাম ছাড়াতে বসে গেল, দুই ভাই বোনে। আজকে দেখলাম দাদা খুব খুশি খুশি। ও আচ্ছা, ওই যে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে, ভালো মন্দ আগের দিন প্রচুর পেট ঠুসে খাওয়ানো হয়েছে, ওই জন্য দাদার মুখে দেখতে পাচ্ছ কত খুশি। এরা শুধু না স্বার্থ বোঝে। এই যে বোন বলছে মাথায় এত চিন্তা লাঘব করার জন্য কি কেউ কিছু করেছে? না, করেনি। শুধু খেতে পেলে
আর জিনিস পেলেই এরা হচ্ছে খুশি হয়ে যায়, এদের পরিবারের মানুষটাই এরকম, মানুষগুলো এরকম। তো দেখলাম দাদা অন্য সময় ক্যামেরাতে সেভাবে হাসি খুশি মুখ দেখায় না, ওই ঘুরতে গেলে নেচে দেয়, আর হচ্ছে ভালো ভালো খাবার পেয়েছে, খুব সুন্দরভাবে বোনকে সহযোগিতা করছে। না না, ভেবো না এটা ভাই বোনের বন্ডিং। বন্ডিং যদি হতো তাহলে দাদার বিয়ের সময় বোনকে মেরে বাড়ি থেকে বের করে দিত না। বন্ডিং তো চিরকালের হয়, তাই না? দুদিনের হয়? নিশ্চয়ই না। তো যাই হোক, সেই সময় শুনেছিলাম বোনকে মেরে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে। তো শুনেছিলাম মানে কি, তার যে প্রিয় দালাল ছিল সেই মারফতই বলা হয়েছিল সে খুব খারাপ পরিস্থিতিতে আছে। তখন নাকি এই টিন খুব খারাপ পরিস্থিতিতে ছিল, কারণ ছিল কে না দাদা। তাহলে সেই দাদা আর বোনের মধ্যে এত সুন্দর বন্ডিং, সেটা কখনোই বলা যাবে না, সবটাই হচ্ছে স্বার্থ। তো যাই হোক, ওদের বাড়িতে আজকে স্পেশাল মেনু হচ্ছে কিসের জন্য না, ভোটের রেজাল্ট আউট হবে বলে। ভোটের রেজাল্ট আউট হবে, দাদা দেখছে, বলছে যেন 5 লাখ 10 লাখ টাকা পাবে। বোন বলছে অ্যাকচুয়ালি ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, সেটা যখন রেজাল্ট আউট হয় আমরা কিন্তু প্রত্যেকেই, কাল প্রত্যেকের বাড়িতেই কিন্তু ওই টিভি মোবাইল সবাই কিন্তু ওই দিকেই নজর ছিল, কে কত টাকা পাবে সেটা নিয়ে স্বার্থ ছিল না। কিন্তু একটা কি বলবো, ভোট হচ্ছে, তো ভোটের নিয়ে আমরা কিন্তু সবাই উদ্গ্রীব থাকি। সব সময় কি টাকা দিয়ে স্বার্থ হয়? কিন্তু এই দেখলাম গামলার কথাবার্তাটা ঠিক ভালো লাগলো না, কারণ কালকে আমার মনে হয় প্রত্যেকেই ওই ব্যাপারটাতেই বেশিরভাগ মনোনিবেশ করেছিল। তো যাই হোক, দাদা তো খুব মুখের অঙ্গভঙ্গি, মুখের এক্সপ্রেশন খুব সুন্দর দিচ্ছে বোনকে। তো ওদের বাড়িতে স্পেশাল রান্না হচ্ছে, যেহেতু ভোটের রেজাল্ট আউট হবে। আগের দিন ঘুরতে গিয়ে কাতলা মাছের মাথা নিয়ে এসেছিলো, সেই মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর হচ্ছে তোমার আলুর দম। তো সেগুলো রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। অনেকটা মাছের মাথা দিয়ে দিয়েছে মেয়ের পাতে মা, অনেকটা এনেছে না, অনেকটা দিয়ে দিয়েছে। মনে হয় অন্য সময় দেয় না, সত্যিই দেয় না, কারণ আমরা আলু সেদ্ধর সাইজ দেখেছি এইটুকু। যেদিনকে আলু সেদ্ধ, বড়া ভাজা, ডিম ভাজা, ডাল হলো, এই 2-3 দিন আগের কথাই বলছি, আলু সেদ্ধ দিয়েছিল এইটুকু। তাও জিজ্ঞেস করছিল দেবো ওর মা, ও বললো হ্যাঁ দাও, তখন এতটুকু আলু সেদ্ধ ওর পাতে আসলো। তো সেখানে অনেকগুলো মাছের মাথা ওর পাতে দিয়ে দিয়েছে, আর সেই জন্য মেয়ে বলছে এতগুলো মাছের মাথা আমাকে দিয়েছো, অন্য সময় দেয় না। বললো হ্যাঁ দিয়েছি। তো যাই হোক, অনেকটাই এনেছে, আর দেখলাম ভেজে রেখেছে অনেকটাই। তো মুড়ি ঘন্ট আর তোমার আলুর দম দিয়ে খাওয়া দাওয়া করে দাদা বৌদি দিল ঘুম, কারণ আজকে ভোটের রেজাল্ট বেরোবার কিচ্ছু নেই। হ্যাঁ, ভোটের রেজাল্টের দিনে না বেরোনোই সেফ, কেননা অনেক জায়গায় অনেক রকমের সমস্যা হয়। তো যাই হোক, সেই কারণে হচ্ছে ও বা রাস্তার পাশে ঘুরে 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 দুপুরটা কাটালো। আচ্ছা, ওর যে এই যে শরীরটা ছুলিতে ভর্তি হয়ে গেছে, 2 মিনিট 25 থেকে 27 সেকেন্ডের মধ্যে পরিষ্কার আজকের ভিডিওতে আরও বেশি পরিমাণে বোঝা যাচ্ছে, প্রকট হয়ে গেছে। তো ওর কখনো মনে হয় না, একবার দুবার, হ্যাঁ 2বার না 3বার অ্যাপয়েন্ট করলো ডাক্তারের কাছে, অ্যাপয়েন্টমেন্ট করার পরেও হচ্ছে তোমার ও গেল না। একদিন এক্সকিউজ কি দেখালো, যে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি। অনেক দুপুর আছে ও না ঘুমিয়ে কাটায়, এই যে আজকে দুপুরবেলায় বললো যে যার ঘরে ঘুমোচ্ছে, দাদা বৌদিও ঘুমোচ্ছে, আজকে বেরোবার নেই। ও তো পারতো ডাক্তারের কাছে যেতে, বা আজ বলে নয়, যে কোনো দিন দুপুরবেলা তো বসেই কাটায়। তো কিন্তু ওর নিজের শরীরের প্রতি এতটাই অবহেলা, এতটাই অযত্ন, শুধুমাত্র ওপর থেকে সাজগোজ মেকআপ করলেই হয় না, ভেতর থেকে নিজেকে সুস্থ থাকতে হয়। তো যাই হোক, ওর মানে এত প্রকট হয়ে গেছে, যেটা ওর মানে কি বলবো, ফিল্টার লাগিয়েও সরানো যাচ্ছে না, পরিষ্কার দেখা যাচ্ছে। তো নিজের প্রতি এত কেয়ারলেস, সে একটা বাচ্চা এনে তাকে কি করে কেয়ার করবে সেটাই ভাবার বিষয়, কারণ সে এখনো নিজেও বাচ্চা। তো অনেকেই বাচ্চার কথা বললে বলে বাচ্চার কথা কেন বলো, বাচ্চার কথা কেন বলো। এই দুই বাবা মায়ের মধ্যে, এই যে জোড়া কাপল যে রয়েছে, তাদের মধ্যে বাচ্চা বর্তমান, বাচ্চার ভবিষ্যৎটাও জুড়ে আছে মা বাবার অশান্তির সঙ্গে, সেই জন্যই বাচ্চা চলে আসে। তো যাই হোক, এবারে সেই যে আগের দিন মানে পেট ঠুসে খাওয়ার পরে ও রাত্রেবেলা 11:10 গিয়ে সেই ফ্রুট জুস, তারপরে তোমার কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে এসেছিলো, যাই হোক সেটা ফ্রিজে রেখে দিয়েছিল। আমি মনে মনে তখন ভাবছিলাম যে ফ্রুট জুসটা খাবে বাবা, রাত্রেবেলা এই ফলের রসটা খাবে, মিক্সড ফ্রুট জুসটা খাবে। মনে মনে ভাবছিলাম যে এত কিছু খাওয়ার পরেও এটা পেটে ধরবে। তো যাই হোক, খাওয়াটা আমাদের দেখায়নি, আজ দুপুরবেলা হচ্ছে ওটা বসে বসে খেলো, ওটাকে সাফাই করলো, মানে শেষ করলো। ও কেন কি একটা ভাষা বললো, যে সাফ করবো না কি একটা করবো বললো। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার সন্ধেবেলা আবার সেই চা, কেননা ওর ব্লগ যদি ও ঘরে থাকে, ওই সকালের চা দুপুরের চা সেটাকেই সুন্দরভাবে বাটিতে উতলোচ্ছে, আর সেটাকে যাই হোক ক্যাপচার করে সবাই মিলে চা খাওয়া হলো। তো তারপরে রাত্রে কি রান্নাবান্না হয়েছে আমরা জানি না, ওরা শ্যুট করতে ব্যস্ত ছিল, কমেডি ভিডিও মানে শ্যুট করবে, সেই জন্য ব্যস্ত ছিল। হ্যাঁ, শর্ট ভিডিওগুলো ভালো লাগে, ভালো করে, যেটা করে সেটা খারাপ বলবো না। তো দাদা দেখলাম খুব সাগ্রহের সঙ্গে বোনকে সাপোর্ট করছে, ধুতি পরিয়ে দিচ্ছে, মেকআপ করিয়ে, মেকআপটা কে করেছি জানি না, মেকআপটা করালো, এখানে তিলের ওপর তিল, গোপ। তো যাই হোক, তারপরে ও কি বললো যে আমি শ্যুট কমপ্লিট হয়ে গেছে, শর্টসের চ্যানেলে দেখতে পাবে।
এবং তারপরে যে ভাইটাল কথাটা বললো যে দেখো তোমরা অনেকেই বলছো কমেডি ভিডিও, শর্ট ভিডিও এগুলো শ্যুট করতে, কিন্তু আমি সময় পাচ্ছি না। এটা একটা বড় কথা বললো, সময় পাচ্ছি না। আচ্ছা ও কি করে? ওর এখানে রান্না বান্না করতে হয় না, ওর এখানে কি বলবো কোনো কাজই সেভাবে করতে হয় না, ওদের ওইটুকুটুকু ঘর মোছার জন্য ওদের লোক রয়েছে। আর সবজি কাটা, রুটি বেলা এগুলো তো বৌদিও করে, তারপরে তোমার মা তো রান্না বান্না করে। তাহলে ও কি করে? যারা এই সমস্ত যে ব্লগাররা রয়েছে তারা কিন্তু সংসারের কাজ সামলেই, যে আমাদেরকে বলে না অনেকে সংসারে কোনো কাজ নেই, সংসারে কোনো কাজ নেই, বাট আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই। এত বড় ফ্ল্যাটটা আমি নিজের হাতে কিন্তু পরিষ্কার রাখি না, এত বড় বলতে আমি সন্দীপদের বাড়ির মতো বলছি না, বাট যথেষ্ট বড়। তো সেই কারণে সমস্ত কাজ কিন্তু আমি করি। তো সে তারপরেও যখন ঠিক সময় ফাঁক করে, আসলে ওই যে কাজের প্রতি না নিজের দায়বদ্ধ একটা থাকা দরকার, এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ, এটাকে ভালোবেসেই করি। তো অনেকে বলে পরনিন্দা পরচর্চা, যাই হোক, কলতলাতে রাস্তার মোড়ে সেখানেও পরনিন্দা পরচর্চা হয়, আমি আগের দিনও বলেছি। তো যাই হোক, এটাই আমার কাজ, তো সেটা আমি সমস্ত সামলেও কিন্তু এটা করি। তো তারপরেও ছেলের কোনো টিউশন নেই, আমিই কিন্তু দেখাশোনা করি। তো সবটা যখন আমি করতে পারি, আমি একটা মেয়ে হয়ে, তাহলে ও কেন পারবে না? ও কি বললো আমার সময় নেই? আমার মতন অজস্র মেয়ে অনেক কাজ করে, ঘরে বাইরে করে, আমাকে তো বাইরে করতে হয় না, অনেক মেয়ে করে, আমি একা বলবো না। তাহলে ওর কেন সময় নেই বললো? ওর কেন সময় নেই বললো? তাহলে কি করে সেই সময়টা? আসলে ওর দৌড়াদৌড়ি করতে করতেই কেটে যায়। কখনো ঘোনা বাড়ি, কখনো এখানে, এখানে থেকেও আবার দুটো ভিডিও অনেক সময় করে রাখতে হয়, কোনো রেসিপি এটা ওটা সেটা, মানে এই জন্য ওর সময়টা হয় না। তাহলে সময় নেই, তাহলে সেই সময় হতো কি করে? যখন 5 বছরে ও ভিডিও করতো সেই সময় ওর সময় হতো কি করে? অ্যাকচুয়ালি এখানে ওকে সেভাবে যে কোনো কাজে কেউ সাপোর্ট করে না। আর ওখানে ওখানে শুধুমাত্র ও ক্যামেরা ধরে কিন্তু ভিডিও করতো, বাকি যে আদার্স কাজ থাকে, এডিটিং, আপলোড, মানে একটা ভিডিওকে দর্শকদের সামনে রাখা পর্যন্ত কিন্তু ভিডিওর পিছনে অনেকগুলো কাজ থাকে, সেইগুলো শুধু সন্দীপ করতো। অথচ হয়ে গেল কি না, ওর চ্যানেল, ও ওনার। মানে ভাবলেও হাসি পায়, কেউ যদি আমাকে ক্যামেরা ধরে আমার ভিডিও করে দেয়, সে আমার চ্যানেলের ওনার হয়ে যাবে। চেষ্টাও করেছিল চ্যানেল দুটো নেওয়ার জন্য, ক্ষতি করবার জন্য, বাট পারেনি। যেটা সত্যি সেটা কি করে আর মানে কি বলবো, ধামাচাপা দিয়ে কিছু কেড়ে কি নেওয়া যায়? নেওয়া যায় না। তো সেখানে একটা কথা বললো, মাথায় এত চিন্তা। তখন কমেডি ভিডিওগুলো করতাম, আর ওইখানে কথা বলবার সময় প্রচুর কাট 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 হয়েছে শেষ সময়। কারণ ও নিজে স্বীকার করে ফেলছে, কথার মাঝখানে স্বীকার করে ফেলছে, আমি ওই 5 বছরে আমার কোনো চিন্তা ছিল না, টেনশন ছিল না, আমি খুব সুখে ছিলাম, হ্যাপি ছিলাম। ওর কথা বলে দিচ্ছে। ও নিজে আজকে সিরিয়াসলি বলছি, ও নিজে কিন্তু আজকে স্বীকার করলো। মনে মনেও অনেকদিন আগে থেকেই জানে, ও ক্যামেরার সামনে বলে না, সেটাও বললো, তোমাদের তোকে তো বলি না, আজকে আমি বললাম মাথায় এত চিন্তা নিয়ে আমি করতে পারছি না। তাহলে সেই সময় কত সুন্দর করে কমেডি ভিডিও করতো, শর্ট ভিডিও করতো, ব্লগ ভিডিও করতো, মানে 5 বছরে, কারণ কোনো চিন্তা ওর ছিল না মাথায়। ও ভীষণ হ্যাপি ছিল। আর এখন এই কোর্ট কাচারি কেস, 498A, ডিভোর্স, ফোকলাকে আড়াল করা, ফোকলার বাড়ি দৌড়ে যাওয়া, এই এত কিছু সত্যিও নিতে পারছে না, সত্যিও নিতে পারছে না। প্রচণ্ড কষ্টেই ও আছে, যেটা আজকে কিছুটা হলেও ওর মুখের এক্সপ্রেশন, ওর কথা কেটে কেটে বললেও, ওখানে আরও অনেক কথা হয়তো বলেছিল, কিন্তু এডিট করবার সময় কাট 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 করেছে, বলে ফেলেছিল, তো সেগুলো কাট করেছে। তো সেই কারণে বোঝা যায় যে সত্যি ও মানে কি বলবো, কষ্টে আছে। আমরা সেটা জানি, যেটা আমরা মানে কি বলবো 6 মাস আগে বলেছি, আর ভবিষ্যৎটা আমরা বলে রেখেছি, ওর ভবিষ্যৎটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। ও যদি নিজেকে ওই ফোকলার থেকে এখনও সরিয়ে না আনে, ওর ভবিষ্যৎটা সত্যিই ভীষণ খারাপ। ফোকলা শুধু চুপচাপ আছে, কিছু করতে পারছে না, যেহেতু ডিভোর্সটা এখনও হয়নি। ডিভোর্সটা হয়ে যাওয়ার পর যখন ওর লিগালি ওর মানে কি বলবো পুরোপুরি ওর ওয়াইফ হয়ে যাবে, তখন যে কী ধরনের মানসিক, কী ধরনের শারীরিক টর্চার চলবে, সেটা আমরা কল্পনা করতে পারি। সেটা হয়তো আমরা আরও বছর, 1.5 বছর 2 বছর পরেই গিয়ে শুনতে পাবো। আজকে আমরা সেটা অনেক দিন, এই ও ভালো নেই, ও চিন্তায় থাকে, ও ওখানে খুব ফ্রিতে থাকতো, সেটা কিন্তু ও আজকে বলছে। আমরা 6 মাস আগেই কিন্তু বলে দিয়েছি। আর এইগুলো আমরা আগে থেকে বলি বলে কেউ কেউ এসে অনেক কথা বলে যায়। আমাকেই যেমন কালকে একজন বলেছে তোমার কল্পনা শক্তি প্রখর, এক ভিউয়ার্স এসে লিখছে যে তোমার কল্পনা শক্তি প্রখর, সেটা যে আমাকে ঠুকে আমাকে ব্যঙ্গ করে লিখেছে, সেটা আমি মানে খুব ভালোভাবেই সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, যেটা কল্পনা করি, শুধু কল্পনা করি না, 6 সেন্স কাজ করতে করতে এই ফিল্ডে 6 সেন্স কিছুটা কাজ করে, যে এই ক্যামেরার পিছনে কী হতে পারে, ক্যামেরার পিছনে কী চলছে, তাই জন্য এই কথাটা বললো। এগুলো আমরা অনেক কিছু বুঝতে পারি, শুধু আমরা না, ভিউয়ার্সরাও বুঝতে পারে। তো সেইগুলো যখন তোমাদের সামনে ব্যক্ত করি, অনেকেই অনেক ব্যঙ্গ করে যায়। তো যাই হোক, সেগুলো কিন্তু পরবর্তীকালে গিয়ে সেই ব্লগারই নিজের মুখে বলে ফেলে। আজ যেমন বলে ফেললো যে ও সেই সময় কোনো চিন্তা ছিল না, আজ এত চিন্তা মাথায় নিয়ে ও আর পেরে উঠছে না। কি দরকার ছিল
একটু শারীরিক চাহিদা মেটাবার জন্য, একটু শারীরিক সুখ, একটু প্রেম প্রেম খেলা খেলবার জন্য কি দরকার ছিল সুখের সংসার ভেঙে আসার? দরকার ছিল না। অনেকে আবার বলবে সুখের সংসার, তুমি কি ওখানে সংসার করতে গিয়েছিলে? তুমি কি জানো ক্যামেরার পিছনে কি চলছিল? না, জানি না, কিন্তু ব্লগ দেখে অনেকটা বোঝা যায়। এই যেমন আজ বলে ফেললো, তখন সত্যি ও নিশ্চিন্ত ছিল, বাট আজ ওর মাথায় চিন্তায় ভরা। চিন্তাহীন জীবনকে চিন্তাযুক্ত করেছে কিন্তু নিজেই, কিচ্ছু করার নেই। যাই হোক, তারপরে হচ্ছে রাত্রেবেলা সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়েছে এবং মশার ধূপ দিল, যেটা ভীষণ আনহেলদি একটা জিনিস। হ্যাঁ, আমরা অনেকেই মশার ধূপ জ্বালিয়ে করি, যেগুলো লিকুইড, যেগুলো ইলেকট্রিকে হয়, আর সেগুলো আমরা অনেকের বাড়িতেই চলে, আমার বাড়িতেও চলে। আমি কোনো দিন মশারি টাঙাই না, কোনো দিন না। জানি মশারিটা ভীষণ মানে খুব ভালো জিনিস একটা, পোকা মাকড় মশা মাছি সব কিছুর থেকে। যেহেতু আমি এতটা উঁচুতে থাকি বলে মশার ব্যাপারটা খুবই কম, এবং আশপাশটা যথেষ্ট পরিষ্কার বলে মশার ব্যাপারটা কম, আর মশার জন্যই মশারি। আর পোকামাকড় সেভাবে থাকে না বলে বরাবরই মানে মশারি টাঙিয়ে আমি শুতে পারি না। কিন্তু তাই বলে আমি মশার হাত থেকে বাঁচবার জন্য হচ্ছে মশার ধূপ জ্বালাবো, যেটা কিনা ওই মানে মশার ধূপটা জ্বালিয়ে খাটের যে পা আছে তার কাছে যে নিচে যে ইট রয়েছে, ইটের মধ্যে গুজে দিল, এবং নিচে একটা পাশবালিশ পড়া রয়েছে, সেটাতে ও শুয়ে থাকে মেঝেতে, কোনো কিছু না পেতে। মানে নিচের ঘর দেখতে পেলাম, নিচের ঘর, তার একটা ঠান্ডা মানে মেঝে ড্যাম্প, সেগুলো তো উঠবেই। এবং সেই জন্য ও নিজে কি বললো, গালটা কতদিন একটু আগে চুপসে গিয়েছিল, এখন দেখছি আবার ফোলা ফোলা, কারণ আমি নিচে শুচ্ছি বলে। হ্যাঁ, তো আমি জেনে বুঝে আমার নিজের ক্ষতি করব? ও পুরোটাই না জেনে বুঝে নিজের ক্ষতি করে। তা আমি দেখতে পাচ্ছি আমি যার জন্য এত এত টাকা খরচ করছি, এত কিছু করছি, ভার্বাল প্রোডাক্ট খাচ্ছি, আমি কষ্ট করে ওয়ার্কআউট করছি, কষ্ট করে ভোরবেলা উঠছি ওর কথা অনুযায়ী, তাহলে আমি জেনে বুঝে আমার গালকে আমি মাটিতে শুয়ে ফোলাবো? এতটাই গরম কেন? সেই ছেলের পাখা তো ব্যবহার করছে, ওপরের পাখা চলার সাথে সাথে ছেলের পাখাটাও মাথার গোড়ায় নিয়ে শুক না। আর যদিও ওটা কাজে কিছু দেবে না, তবু ওটা নিয়ে শুয়ে ঠাম্মির পাশে খাটেই শুক না। নাকি ঠাম্মি পছন্দ করে না একা শোয়ার অভ্যাস, যেহেতু জানি না ব্যাপারটা আসল কি। তবে জেনে বুঝে নিজের ক্ষতি না করাই ভালো, যেটা ও চিরকাল করে আসছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। শেষমেশ স্বীকার করতেই হলো, শেষমেশ আরও অনেক কিছু স্বীকার করবে, একদিন হয়তো স্বীকার করবে আমি অত্যাচারিত হইনি, আমি মিথ্যে মিথ্যে 498 দিয়েছিলাম, সেটাও একদিন হয়তো স্বীকার করবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, আমার সঙ্গে একমত হও, অবশ্যই লাইক করো। তোমাদের মতামত নেগেটিভ হোক বা পজিটিভ কমেন্ট বক্সে জানিও। তো চলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। চলো টাটা।